আমরা হয়তো অনেকেই জানি না যে আমরা যে ভাত খাই আর এই চাউলটা কিভাবে তৈরি হয়। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ধান থেকে চাউলটা তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ তাওয়াতে আমি কিছু ধান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। এখন অনেকটা সময় ধরে আমাদের জাল দিতে হবে। আর এই ধানটা ততক্ষণ অবধি আমরা জাল দিই যতক্ষণ অবধি ধানটা ফেটে না যায়। আমরা যারা শহরে থাকি তারা টাকা দিলে হয়তো সব কিছু পেয়ে যায়, কিন্তু যারা গ্রামে থাকে তারা ধান থেকে পরিশ্রম করে চালটা বের করে। আর ঘন্টার পর ঘন্টা এই গরমের মধ্যে চুলায় জাল দেওয়াটা যে কত কষ্টের কাজ, যে জাল দেয় সেই বোঝে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ধানটা একদম ফেটে গিয়েছে, এখন নামিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ এই গরম গরম ধানগুলো এখন আমি নিয়ে ঢেলে রাখবো। ধান সিদ্ধ করা খুব একটা সহজ কাজ না, অনেকটা পরিশ্রম করতে হয়, আর তারপরে বের হয় ধান থেকে চাউল। তো যাই হোক, ধান থেকে কিভাবে চাউল বের করা হয় সেই ভিডিওটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা হয়তো অবশ্যই দেখেছো। তো এখন আর কথা বলছি না, সবাই ভালো থেকো, টাটা।